মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ একটি নতুন রুট দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে সালার থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃত ব্যক্তিদের নাম মফিজুল শেখ এবং কালু শেখ। ধৃত মফিজুলের বাড়ি কান্দি থানার চৈতন্যপুর এলাকায় এবং কালুর বাড়ি কান্দি থানার যশোহরি গ্রামে। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 13,500 টাকা মূল্যের ভারতীয় জাল নোট। নোটগুলি সবই 500 টাকা মূল্যের। ধৃত ব্যক্তিদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাদের কান্দি আদালতে হাজির করা হচ্ছে। সালার থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, মঙ্গলবার রাতে আমরা গোপন সূত্রে খবর পাই কান্দি থানা এলাকার দুই বাসিন্দা একটি মোটর সাইকেলে করে বর্ধমান জেলার কাটোয়াতে কিছু জাল নোট পাচার করতে যাচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে কান্দি কাটোয়া রাজ্য সড়কের ওপর সালার থানার সীমান্তবর্তী এলাকা সালিন্দার কাছে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র তল্লাশি করতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই ব্যক্তি সম্প্রতি একজনের কাছ থেকে জাল নোটগুলি পেয়েছিল। মঙ্গলবার রাতে তারা কাটোয়াতে জাল নোটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, লালগোলা, জলঙ্গি থানা এলাকাগুলো থেকে মাঝে মধ্যেই জাল নোট এবং পাচারকারীরা ধরা পড়ে। কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকে বহু দূরে সালারে জাল নোট উদ্ধারে উদ্বিগ্ন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। পুলিশের এক আধিকারিক বলেন, আমাদের অনুমান ঈদের মরশুমের আগে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এই জাল নোট পাচার হয়ে এসেছিল। তারপর কোনোভাবে মফিজুল এবং কালু সেই জাল নোট নিজেদের হাতে পায়। মঙ্গলবার তারা সেই জাল নোট কাটোয়াতে পাচারের চেষ্টা করছিল। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সালার থানার পুলিশ।